হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া একটি মারাত্মক লেভেলের ক্রাইম থ্রিলার মুভি ডিটেকটিভ আস সলিউটকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মুভি এক্সপ্লেনেশনের দিকে যাওয়া যাক। মুভি শুরুতেই লি নামের একটা মেয়েকে দেখানো হয়। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে কারো হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছে। লি তার আশপাশ খুব ভালোভাবে দেখে নেয় যেন সে পরবর্তীতে পুলিশকে সবকিছু বলতে পারে। কিছুক্ষণ পর দেখা যায় যে সেখানে একজন পুলিশ আসে এবং লিকে বলে, ভয় পেও না, আমরা তোমাকে বাঁচাতে চলে এসেছি। পরদিন পুলিশ জ্যাক নামের এক ব্যক্তির বাড়িতে যায়, কারণ লি পুলিশদের যে ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে পুলিশ জ্যাকের বাড়ি পায়। জ্যাকের বাড়ির গার্ডেন থেকে পুলিশ 5টা মেয়ের কঙ্কাল পায়। পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে এই হত্যাগুলো জ্যাকই করেছিল এবং লি এর কিডন্যাপও ওই করেছিল। কিন্তু জ্যাক তার মেয়েকে কুলে নিয়ে শুধু একটাই কথা বলছিল, দেখুন আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কারো হত্যা করিনি। জ্যাক পুলিশের হাত থেকে বাঁচতে ছুরি দিয়ে তাদের সরানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ এক পুলিশ অফিসার জ্যাকের থেকে তার মেয়েকে কেড়ে নেয় এবং তার অন্য একটি অফিসারকে জ্যাককে গুলি করে মেরে দেয়। জ্যাক মারা যাওয়ার পর পুলিশ এই কেসটা বন্ধ করে দেয়, কারণ তারা ভেবেছিল মূল আসামি তো মারা গেছে। এরপর আমাদের 4 বছর পরের সিন দেখানো হয়, যেখানে একটা মাস্ক পরা লোক ফিলিপ নামের এক এক্স পুলিশ অফিসারের দিকে গান পয়েন্ট করে থাকে। এই দেখে সেখানে থাকা 2জন পুলিশ অফিসার তাদের দিকে এগিয়ে যায়। তখন মাস্ক পরা লোকটি ওই 2জন পুলিশ এবং ফিলিপকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা তার হাতে থাকা গান ফিলিপের হাতে দিয়ে দেয় এবং ফিলিপের পায়ে তার জুতা পরিয়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে এটা করে যেন পুলিশ এসে ভাবে ফিলিপই ওই 2 পুলিশ অফিসারকে গুলি করেছে, এবং তারা যখন গুলি করতে চায় তখন সেটা ফিলিপের গায়ে লেগে ফিলিপ মারা যায়। কিছুক্ষণের মধ্যেই স্পটের পুলিশ চলে আসে, যেখানে রিয়ান নামের একজন অফিসার ছিল। সে ফিলিপের হাতে গান দেখেই বুঝে ফেলে যে ওই 2 মৃত পুলিশ অফিসারের গুলিতে ফিলিপ মারা গেছে। তাছাড়া ফিলিপের নামে আগে থেকেই একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। মূলত ফিলিপ এক জায়গায় চুরি করেছিল, সেখানে থাকা এক পুলিশ তাকে আটকাতে গেলে সে ওই পুলিশকে মেরে। পরের সিনে দেখা যায় এসব জিনিসগুলোকে নোট করে পুলিশ মিডিয়াতে বলে দেয় যে ফিলিপ ওই 2জন পুলিশের উপর গুলি করে তাদের মেরেছে। জীবন বাঁচাতে যখন তারা পাল্টা গুলি ছুড়ে তখন সেগুলোতে ফিলিপও মারা যায়। এই বলে যখনই পুলিশ এই কেসটাকে বন্ধ করতে যাবে ঠিক তখনই সেখানে স্টুয়ার্ট নামের এক ডিটেকটিভ আসে এবং পুলিশদের গান পয়েন্টে রেখে বলে ওই 2জন পুলিশকে ফিলিপ মারেনি, ওখানে কোনো চতুর্থ ব্যক্তি উপস্থিত ছিল যে ওদের খুন করেছে। কিন্তু সেখানে থাকা কেউ স্টুয়ার্টের কথা বিশ্বাস করে না, কারণ মোটামুটি সবাই স্টুয়ার্টকে পাগল বলেই জানত। যখন থেকে তার স্ত্রী আত্মহত্যা করেছে সে তখন থেকেই বিভিন্ন ধরনের পাগলামি করে আসছে। কিন্তু স্টুয়ার্ট অনেক চেষ্টা করে তাদের সবাইকে বিষয়টা বিশ্বাস করানোর। সেটাও বলে যে ফিলিপের মতো জ্যাককেও ফাঁসানো হয়েছিল। এসবের পেছনে আমার রিয়ানকে সন্দেহ হয়, কারণ এই 2টা কেস এরই ইনচার্জ ছিল রিয়ান। স্টুয়ার্টের হাতে গান দেখে রিয়ান পিছন থেকে তার কাঁধে গুলি করে। এসব দৃশ্য দূর থেকে স্টুয়ার্টের মেয়ে ক্রিস্টিন দেখছিল। তার বাবাকে সবাই পাগল ভাবে, এটা দেখে সে খুবই কষ্ট পায়। এরপর আমাদের 17 বছর আগের সিন দেখানো হয়, যেখানে কোনো একটা গ্যাংয়ের লোকজন 3জনকে শিকল দিয়ে বেঁধে রাখে। তারা ওই 3জনের উপর পেট্রোল ছড়িয়ে তাদের গায়ে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ক্রাইম স্পটে পুলিশ আসে। তারা ইনভেস্টিগেট করে দেখে সেখানে 3জন ব্যক্তিকে পুড়িয়ে মারা হয়েছে। তারা 3জন ছিল কোনো বিজনেসম্যানের ভাই। কয়েক বছর আগে ওই বিজনেসম্যানকে তার পরিবার সহ কেউ খুন করেছিল। মৃত্যুর কারণে তার সমস্ত ব্যবসা তার 3 ভাই পেয়েছিল। পুলিশের সন্দেহ ওই বিজনেসম্যান আর তার পরিবারকে এই 3 ভাই হত্যা করেছিল, কিন্তু সঠিক প্রমাণ না থাকায় তারা এদেরকে ধরতে পারেনি। আর আজ কোনো অজ্ঞাত ব্যক্তি এদেরকে মেরেছিল। হঠাৎ রিয়ান মানিতে সুজান স্লিউথ লেখা দেখতে পায়। মূলত এই 3জনের খুনি গ্যাং নিজেদেরকে সুজান স্লিউথ মনে করত। এখানে স্লিউথ বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা কোনো কেসের উপর কড়া নজর রাখে এবং দোষীর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জোগাড় করে। একই সাথে পুলিশ এখানে পরের কেসের নাম্বার লেখা দেখতে পায়, যে কেসে 21 জন মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। এর ভিতর 2জন মেয়ের বডি পাওয়া গিয়েছিল, বাকি 19 জনের বডি কোথাও পাওয়া যায়নি। পুলিশরা তখন আন্দাজ করে বলে হয়তো এরপর এই স্লিউথ গ্যাং ওই সিরিয়াল কিলারকে মারার প্ল্যানে আছে, কারণ তারা 21 জন মেয়েকে খুন করেছে, কিন্তু পুলিশ তাকে এখনো ধরতে পারেনি। অন্যদিকে দেখা যায় স্টুয়ার্ট রাস্তায় বসে তার কাজ করছিল, কারণ তার কাছে থাকার মতো বাড়িও ছিল না, সে ফুটপাতে থাকে। সে যতগুলো কেস সলভ করার চেষ্টা করে সবগুলো ব্যাপারে সে দেওয়ালে লিখে রাখে, যেন সে কোনো একদিন আসল দোষীদের খুঁজে বের করতে পারে। হঠাৎ স্টুয়ার্টের কাছে একটা লোক আসে। সে নিজেকে ওই সিরিয়াল কিলার দাবি করে, যে কিনা 21 জন মেয়ের হত্যা করেছে। মানে যে কেসের ব্যাপারে একটু আগেই কথা হচ্ছিল, সেটাও বলে যে সে তাদের মেরে পানিতে ফেলে দিয়েছিল।
সে স্টুয়ার্টকে বলে, তুমি আমার এই কেসের ব্যাপারে অনেক তথ্য বের করেছো, তাই তুমি আমাকে ভালোভাবেই চিনবে। আমি তোমাকে সাহায্য চাইতে এখানে এসেছি। এখানে বলে রাখা ভালো, এই কিলার কোনো সাধারণ মানুষ নয়, বরং সে মৃত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্টুয়ার্টের কাছে যে এসেছে সে হলো ওই কিলারের আত্মা, যাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র স্টুয়ার্টই দেখতে পাচ্ছে। মরার পর তার আত্মার শান্তি পায়নি, তাই সে ভাবে স্টুয়ার্টের মাধ্যমে সবাইকে জানাবে যে সেই ওই 21 জন মেয়ের খুনি এবং তাকে যারা মেরেছে অর্থাৎ স্লিউথ গ্যাং তার বডিতে একটা নাম্বার লিখে রেখেছে, যার মাধ্যমে পরবর্তী কেস সম্পর্কে জানা যাবে। স্টুয়ার্টের কাছে এক অদ্ভুত ধরনের শক্তি ছিল, যার মাধ্যমে সে কোনো মৃত ব্যক্তির আত্মাকে দেখতে পেত। এরপর স্টুয়ার্ট কিলারের আত্মার সাথে সেখানে যায় যেখানে ওই মেয়েগুলোর লাশ ওই কিলার ফেলেছিল। স্লিউথ গ্যাং কিলারের লাশ পানির কোন দিকে ফেলেছে কিলার স্টুয়ার্টকে সেটাও বলে। এরপর স্টুয়ার্ট একটা নদীর কাছে যায়, কারণ সে ভাবে কাল রাতে অনেক বৃষ্টি হয়ে পানির ঢেউয়ে ভেসে হয়তো কিলারের লাশ এদিকে এসেছে। আর হয় এমনটাই। স্টুয়ার্ট পানি থেকে কিলারের লাশ উদ্ধার করে। পুলিশ এসে লাশটিকে নিয়ে যায়, কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করে না যে স্টুয়ার্টকে কিলার নিজেই সবকিছু বলছে। এরপর স্টুয়ার্ট সবাইকে বলে স্লিউথ গ্যাং তাদের পরের শিকারের জন্য 3 জনকে মারতে চলেছে, যারা একটা বাড়ি দখল করতে গিয়ে সেখানে থাকা সবাইকে খুন করেছিল। আমাকে দ্রুত সেখানে যেতে হবে। এটা শুনেও পুলিশরাও তার সাথে যায়। সেখানে লিও ছিল, সে এখন নিজেই একজন পুলিশ অফিসার হয়ে গেছে। সেদিন লি কে যে পুলিশ অফিসার বাঁচিয়েছিল, লি তার সাথে বিয়েও করে নিয়েছিল। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই তারা স্টুয়ার্টের বলা জায়গায় পৌঁছে যায়। সেখানে যেতেই তাদের সামনে ওই 3 জন ব্যক্তির বডি উপর থেকে এসে পড়ে, যাদের কথা স্টুয়ার্ট বলেছিল। এরপর সব পুলিশ ওই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে, কারণ সেখানে তখনও স্লিউথ গ্যাং এর মেম্বাররা ছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আর স্লিউথ গ্যাং এর মধ্যে তুমুল ফায়ারিং শুরু হয়ে যায়। অনেকক্ষণ যাবত তাদের মধ্যে ফায়ারিং চলে। এখানে কিছু পুলিশ আর কিছু গ্যাং মেম্বাররা মারাও যায়। যখনই গ্যাংয়ের একজন স্টুয়ার্টকে গুলি করতে যায়, তখন স্লিউথ গ্যাংয়েরই একটা মেয়ে সদস্য এসে স্টুয়ার্টকে বাঁচিয়ে নেয়। এটা দেখে স্টুয়ার্ট আর লি দুজনই খুবই অবাক হয়। তারা বুঝতে পারে না যে কেন তারা স্টুয়ার্টকে বাঁচাবে। এরপর স্লিউথ গ্যাংয়ের লোকজন সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় গাড়িতে থাকা অবস্থায় গ্যাংয়ের ওই মহিলা সদস্য অন্যজনকে বলে, তুমি স্টুয়ার্টকে কেন মারতে চাচ্ছিলে? স্টুয়ার্টই হলো আসল স্লিউথ। ও মরে গেলে তুমি কখনো আসল ক্রিমিনাল অবধি পৌঁছাতে পারবে না। স্টুয়ার্ট আসল দোষীকে খুঁজে বের করে, আর আমরা তাদের মেরে ভিকটিমের পরিবারকে সুবিচার দিই, যেটা পুলিশ কখনোই দিতে পারে না, কারণ পুলিশ স্টুয়ার্টকে বিন্দু মাত্র বিশ্বাস করে না। পরের সিনে আমরা দেখতে পাই স্টুয়ার্টের কাছে বেলডি আর ইয়োগিউ নামের 2 ব্যক্তি আসে। তারা স্বামী স্ত্রী ছিল। তারা স্টুয়ার্টকে বলে, স্লিউথ গ্যাং এখন আমাদের পিছনে পড়ে গেছে, কারণ আমরা একটা লোককে মেরে তার স্যুপ বানিয়ে সবাইকে খাইয়েছিলাম। তারা 2 জন স্টুয়ার্টকে অনেক রিকোয়েস্ট করে বাঁচানোর জন্য। তখন স্টুয়ার্ট কি করবে বুঝতে পারে না। সেভাবে সে একা তাদের কখনোই বাঁচাতে পারবে না। পরদিন সকালে পুলিশ স্টুয়ার্টে থাকার জায়গায় অর্থাৎ ফুটপাতে রেড করে। সেখান থেকে তারা জানতে পারে স্লিউথ গ্যাং যাদেরকে মেরে ফেলে সেই সব সলভ হওয়া কেসগুলো স্টুয়ার্ট ওখানকার দেয়ালে লিখে রাখতো, আর যাকে স্টুয়ার্ট ক্রিমিনাল বলে শনাক্ত করেছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এটা দেখে পুলিশরা স্টুয়ার্টকে সন্দেহ করতে থাকে। তারা স্টুয়ার্টকে স্লিউথ গ্যাংয়ের মেম্বার হিসেবে সন্দেহ করতে থাকে, এমনকি একজন তাকে তাদের লিডার বলেও আশঙ্কা করে। অন্যদিকে স্লিউথ গ্যাংয়ের লোকজন ইয়োকি যে বাসে ছিল সেখানে উঠে তাকে মেরে দেয়। সেখানে তখন স্টুয়ার্ট আর লিও চলে আসে। তারা সবাই এখন একই বাসের ভিতর। তারা অন্যান্য পুলিশদেরও ডেকে নেয় সেখানে। এবার স্লিউথ গ্যাংয়ের লোকেরা যখনই বেল্টের উপর হামলা করতে যায়, তখনই তাদের সাথে পুলিশদের আবারও খুব মারামারি শুরু হয়। এক পর্যায়ে তাদের বাস অ্যাক্সিডেন্ট করে। হঠাৎ স্টুয়ার্ট সেই মেয়েটিকে দেখতে পায় যে গতবার তার জীবন বাঁচিয়েছিল। স্টুয়ার্ট যখন তাকে বিনা মাস্কে দেখে, তখন সে দেখতে পায় মেয়েটি আর কেউ নয়, বরং তার মেয়ে ক্রিস্টিন। এটা দেখে স্টুয়ার্ট খুবই অবাক হয়। এরপর গ্যাং মেম্বাররা মিলে বেল্টিকে অনেক মারে, আর শেষমেশ তাকেও আগুনে পুড়িয়ে স্যুপ বানিয়ে ফেলে। ডেড বডিগুলোর কাছে রিয়ানকে আসতে দেখে 2 জন পুলিশ সদস্য তাকে আটকে দেয়। এই 2 জন পুলিশও মূলত স্লিউথ গ্যাংয়েরই মেম্বার ছিল। তারা স্লিউথ গ্যাংয়ের গুপ্তচর হিসেবে কাজ করত। এদের 2 জনের একজন হলো জ্যাকের মেয়ে এবং অন্যজন হলো ফিলিপের ছেলে। তারা স্লিউথ গ্যাংয়ে যুক্ত হয়েছে তাদের বাবার হত্যার বিচার পাওয়ার জন্য। তাদের 2 জনের বাবা অর্থাৎ জ্যাক আর ফিলিপকে বিনা দোষে মারা হয়েছিল। স্টুয়ার্টের সন্দেহ অনুযায়ী স্লিউথ গ্যাংয়ের পরবর্তী টার্গেট রিয়ান, কারণ সে ওই 2টা কেসের ইনচার্জ ছিল। জ্যাক আর ফিলিপের মৃত্যুর পেছনে তারও হাত রয়েছে। রিয়ানকে মারার পরই এই কেসও সলভ হয়ে যাবে। স্লিউথ গ্যাংয়ের লোকেরা সেখান থেকে পালিয়ে যায়, তবে যাওয়ার আগে বাসে কেস নাম্বার লিখে রেখে যায়, এটা বোঝানোর জন্য যে তাদের পরে শিকার রিয়ান। পরের সিনে লিয়ের সিনিয়র তাকে বলে, রিয়ানের উপর সন্দেহ হওয়ায় আমরা ওর বাড়িতে তল্লাশি করি।
সেখান থেকে আমরা অনেকগুলো মেয়ের কাপড় আর আইডি কার্ড পেয়েছি। তারা সবাই কিডন্যাপ হওয়া মেয়েরাই ছিল। এর মানে জ্যাক নয়, রিয়ানই হলো আসল ক্রিমিনাল। এরপর যখন লি সেখানে তার আইডিও দেখতে পায়, এটা দেখে সে অনেক কষ্ট পায়, কারণ সে যাকে তার সিনিয়র ভেবেছিল এত ভরসা করতো, সেই তার কিডন্যাপ করিয়েছিল। অন্যদিকে আমরা স্টুয়ার্ট আর তার মেয়েকে দেখতে পাই। সেখানে স্টুয়ার্ট আর ক্রিস্টিনকে জিজ্ঞেস করে, তুমি স্লিপ গ্যাং কেন বানিয়েছ? তখন সে বলে, আমি এটা দেখতে পারতাম না যে পৃথিবী দিন দিন খারাপের দিকে যাবে, অন্যায় অবিচার করে সবাই রেহাই পেয়ে যাবে, তাই আমি এই পথ বেছে নিয়েছি। এরপর স্টুয়ার্ট তাকে বোঝায় যে তারা রিয়ানকে টার্গেট করে খুব বড় ভুল করে ফেলেছে। স্টুয়ার্ট বলে, ও আসল ক্রিমিনাল না, আমার তো শুধু সন্দেহ ছিল ওর উপর, যেভাবে হোক ওকে বাঁচাতে হবে। পরের সিনে দেখা যায় পুলিশের সিস্টেম স্লিউট গ্যাং হ্যাক করে ফেলে। পুলিশের স্ক্রিনে রিয়ানের ভিতর অটোমেটিক ভিডিও চলতে শুরু করে, যেখানে সে বলে, আমি এই কেসের আসল ক্রিমিনাল, আমার কারণেই ফিলিপ মারা গেছিল, এই জন্য আমার শাস্তি হওয়াই দরকার। এসব দেখে সবাই খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, রিয়ান আসলে আছে কোথায়। লরি এসব দেখে রিয়ানকে খুঁজতে বের হতে চায়। তখন ফর্ম এসে তাকে বলে, তুমি আমার বাচ্চার মা হতে চলেছ, তোমার এখন বাড়ি গিয়ে বিশ্রাম করা উচিত। এরপর সে লিয়ে জুতাগুলো লেজটা বেঁধে দিয়ে তাকে বাড়ি চলে যেতে বলে। কিন্তু লি যখনই গাড়িতে বসে, সেখানে স্টুয়ার্ট এসে বলে, আমাদের রিয়ানকে বাঁচাতে হবে, তুমি আমার উপর ভরসা করতে পারো, রিয়ান আসল ক্রিমিনাল না। তখন না চাওয়া সত্ত্বেও লি স্টুয়ার্টের উপর ভরসা করে তাকে তার সাথে নিয়ে যায়। এটা দেখে তাদের পিছনে পুলিশ লেগে যায়। তাদের স্টুয়ার্টের উপর আগে থেকে সন্দেহ ছিল, আর এখন লিও তার সাথে চলে এসেছে, তাই এখন পুলিশ তাদের দুজনকেই সন্দেহ করছে। রাস্তায় স্টুয়ার্ট লিকে আগে দুটো কেসে কি হয়েছিল সেটা সম্পর্কে বিস্তারিত বলতে চায়। এটা শুনে লি একটু ভরসা পায়। সে ভাবে তাকে স্টুয়ার্ট হয়তো সত্যি কথা বলছে, রিয়ান আসল ক্রিমিনাল নয়। এরপর লি তার গাড়ির জিপিএস অফ করে দেয় যেন পুলিশ তাদের ট্রেস করতে না পারে। এরপর স্টুয়ার্ট লিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে লিয়ের সাথে প্রথমবারের মতো ফর্মের সাথে দেখা হয়েছিল। সেখানে লি তার উপর হওয়া অত্যাচারের সব দাগ স্টুয়ার্টকে দেখায়। এ থেকে স্টুয়ার্ট বুঝে যায় যে তার উপর এমন অমানবিক অত্যাচার করেছে, সে নিজেও হয়তো কোনো এক সময় এমন টর্চারের শিকার হয়েছিল, আর সেটা তার মাথায় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এই জন্যই সে মেয়েদের কিডন্যাপ করে টর্চার করা শুরু করেছে। হঠাৎই স্টুয়ার্টের নজর লিয়ে জুতায় পড়ে, যার লেজ ফর্ম বেঁধে দিয়েছিল। এটা দেখে স্টুয়ার্ট চিন্তায় পড়ে যায়। তখন তার মনে পড়ে, সেমভাবে ওই ক্রিমিনালটা ফিলিপের জুতাও বেঁধে দিয়েছিল তাকে মারার পর। সে ফর্মকেই সন্দেহ করে। লিয়ের সাথে যখন ফর্মে দেখা হয়েছিল তখন সে পূর্ব দিক থেকে এসেছিল, কিন্তু সে রিপোর্ট লিখেছিল যে সে পশ্চিম দিক থেকে এসেছিল। সব তথ্য একত্র করে স্টুয়ার্ট ফর্মকেই সন্দেহ করতে থাকে। এই জন্য তারা দুজন পূর্ব দিক ধরে সেই জায়গাতে যেতে থাকে যেখানে লরিকে কিডন্যাপ করে রাখা হয়েছিল। গতবার ইনভেস্টিগেশনের সময় পশ্চিম দিক ধরে যাওয়ার কারণে সেখানে জ্যাকের বাড়ি পড়েছিল, এই জন্য তাকে ক্রিমিনাল ভাবা হয়েছিল। এবার পূর্ব দিক ধরে গিয়ে যে বাড়িতে পড়েছে সেখানে 25টিরও বেশি মেয়ের কঙ্কাল পাওয়া যায়। তার মানে এই কেসে টোটাল 30টা মেয়েকে মারা হয়েছিল, যাদের খুনি হলো ফর্ম নিজেই। জ্যাককে ফাঁসানোর জন্য সে 5টা মেয়ের কঙ্কাল জ্যাকের গার্ডেনে লুকিয়ে রেখে দিয়েছিল। এসব দেখে লু অনেক ভেঙে পড়ে। সে যাকে তার স্বামী ভাবছে সেই আসলে তার কিডন্যাপার। স্টুয়ার্ট যখন ওই জায়গায় তল্লাশি নিতে থাকে তখন সে দেখে সেখানে তার খাওয়া সিগারেট আর তার জুতা ছাপ পড়ে যায়। এটা দেখে স্টুয়ার্ট ফর্মের আসল প্ল্যান বুঝতে পেরে যায়। সে বুঝতে পারে ফর্মকে যতটা বোকা ভেবেছিল, ফর্ম ছিল ততটাই বেশি চালাক। ফর্ম ইচ্ছা করে দিয়ে জুতার লেজ বেঁধেছিল যেন স্টুয়ার্ট সেটা দেখে ফর্মকে সন্দেহ করে ওই জায়গাতে যায় এবং সেখানে স্টুয়ার্টের জুতা ছাপ পড়ে। এর ফলে ফর্মের সব দোষ সে খুব সহজেই স্টুয়ার্টের উপর দিতে পারবে। তার উপর স্টুয়ার্টকে পুলিশ আগে থেকেই সন্দেহ করত। এসব ভেবে স্টুয়ার্ট খুব ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না, কিন্তু সবার আগে সে রিয়ানকে বাঁচাতে চায়। স্টুয়ার্ট তখন লিয়ের গাড়ির সাথে অর্থাৎ ফর্মের গাড়ি স্ক্রিনে অনেকগুলো প্লেস মার্ক দেখতে পায়। সেখানে থাকা সবচেয়ে লেটেস্ট লোকেশন ছিল একটা পোর্ট। এই জন্যই লি আর স্টুয়ার্ট ওই পোর্টের দিকে রওনা দেয়, কারণ তাদের আশঙ্কা ছিল রিয়ান ওই পোর্টেই আছে। ঠিক তখন তাদের গাড়ির জিপিএস চালু হয়ে যায় আর পুলিশের কাছে খবর চলে যায় যে তারা আসলে কোথায় যাচ্ছে। এই জন্য তারা ওই পোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় স্লিউট গ্যাংয়ের লোকেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কারণ ক্রিস্টিন বলেছিল তার বাবা রিয়ানের উপর শুধুমাত্র সন্দেহ করেছিলেন। এমনটা হতেও পারে যে রিয়ান আসল দোষী না, কিন্তু গ্যাংয়ের বাকি সদস্যরা ওকেই আসল ক্রিমিনাল বলে দাবি করছিল। তখন সেখানে স্টুয়ার্ট আর লি এসে রিয়ানকে বাঁচানোর চেষ্টা করে। এটা দেখে সব গ্যাং মেম্বাররা স্টুয়ার্ট আর রিয়ানের উপর ফায়ারিং শুরু করে দেয়। স্টুয়ার্ট কোনোভাবে রিয়ানকে মুক্ত করতে সক্ষম হয়। এরপর সে লি আর ক্রিস্টিনকে সাথে নিয়ে একটা সেফ জায়গায় লুকিয়ে পড়ে যেন তারা গ্যাং মেম্বারদের থেকে বাঁচতে পারে। সবই তাদের তিনজনের পিছনে পড়ে যায়। হঠাৎই লিয়ের পেটে খুব ব্যথা শুরু করে।
তার ডেলিভারি করার সময় হয়ে এসেছিল। এই জন্য ক্রিস্টিন লিয়ের ডেলিভারি করার চেষ্টা করতে থাকে। তখন ক্রিস্টিন স্টুয়ার্টকে বলে, আমাদের স্লিপ গ্যাংয়ের লিডার অন্য কেউ নয়, বরং ফর্মই স্লিপ গ্যাং বানিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ আর স্লিপ গ্যাংয়ের ভিতর ফায়ারিং শুরু হয়, কিন্তু ফর্ম নিজেই তার কলিগদের অর্থাৎ পুলিশদের মারতে শুরু করে আর স্লিপ গ্যাংয়ের মেম্বারদের বলে, আজ আমরা কাউকেই ছাড়বো না। এটা শুনে তারাও খুব জোশ নিয়ে ফায়ারিং করতে থাকে, কিন্তু এই ফায়ারিংয়ে স্লিপ গ্যাংয়ের কয়েকজন মারা যায়। এরপর ফর্ম যখন স্টুয়ার্টের ড্রেস পরে পুলিশদের মারা শুরু করে, তখন পুলিশরা বুঝে যায় যে সবকিছুর মূলে স্টুয়ার্টই রয়েছে। ফর্মও চাচ্ছিল স্টুয়ার্টকে পাশাতে। লি সেখানেই তার বাচ্চার জন্ম দেয়। তখন ওখানে ফর্ম চলে আসে আর সে স্টুয়ার্ট আর বাকিদের মারার চেষ্টা করে, কিন্তু সে আগে ক্রিস্টিনকে ধরে। স্টুয়ার্ট তাকে জিজ্ঞেস করে, তুমি স্লিপ গ্যাং কেন বানিয়েছো? ফর্ম বলে, আমি রাস্তায় মোটামুটি কেস স্টাডি দেখেই বুঝে গিয়েছিলাম যে তুমি আমার কাছাকাছি পৌঁছাতে আর বেশি দূর নেই, এই জন্য আমি এই গ্যাং বানিয়েছিলাম, যাদের কাজে ছিল আমার করা ক্রাইমদের প্রমাণ মুছে দেওয়া। এই গ্যাংয়ের মেম্বাররা পোকার মতো তাদেরকে এতদিন মেরেছে, যারা আমার ক্রাইম দুনিয়াকে বাইরে নিয়ে আসতে পারত। এই জন্য আমি সব প্রমাণ নিশ্চিহ্ন করে দিয়েছি। আজকের পর থেকে পৃথিবীতে আসল স্লিপ আমি নিজে, আর তুমি ওই দুটো কেসের আসল ক্রিমিনাল। সারা জীবন তোমাকে জেলেই কাটাতে হবে। এই বলে সে ক্রিস্টিনকে গুলি করে মেরে ফেলে। রিয়ানকে পুলিশ উদ্ধার করলে সে পুলিশকে সবকিছু বলে দেয়। এখানে জানা যায় ফর্ম তার নিজের মা আর ভাইকেও মেরে ফেলেছে, কারণ তারা তার উপর ছোটবেলায় অনেক অত্যাচার করেছে। সব দোষ রিয়ানের উপর চাপানোর জন্য ফর্ম রিয়ানের বাড়িতে ওইসব মেয়েদের কাপ আর আইডি কার্ড রেখে এসেছিল। রিয়ানকে দিয়ে সে জোর জবরদস্তি করে ওই ভিডিও রেকর্ড করায়। আসল ক্রিমিনাল তো ফর্ম নিজে। সবকিছু জানতে পেরে পুলিশ সদস্যরা অবাক হয়ে যায়। অন্যদিকে লিয়ের ফর্মের সকল তথ্য জানার পর তার সামনে যায়। স্টুয়ার্ট আর তার বাচ্চাকে বাঁচানোর জন্য সে ফর্মকে নিজ হাতে গুলি করে হত্যা করে। এরপর কিছুদিন যাওয়ার পর স্টুয়ার্ট আবার আগের মতো পুলিশ ডিপার্টমেন্টে তার ডিটেকটিভ পোস্ট ফিরে পায়। এটা দেখে স্টুয়ার্ট খুবই খুশি হয়ে যায়, আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।